আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সার্জিনস ব্লগ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা আমার প্রথম ভিডিও, তাই আপনাদের সাপোর্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি একদম সিম্পল রান্না বান্না করেছি, বাঙালিদের একদম প্রিয় খাবার। এখানে আমি ডাল চড়িয়েছিলাম, তো ডালটা এখন বাগার দিয়ে নিব। একদম রসুন বেশি করে দিয়েছি, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, সাথে একটু জিরা আর কালো জিরা দিয়েছি। তো আমার ডাল বাগার দেওয়াটা কমপ্লিট। সাথে একটু আমি আলু ভর্তা করে নিব। আলুটা সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি। এখন জাস্ট আমি পেঁয়াজটা ভেজে দিয়ে দিচ্ছি, সাথে শুকনো মরিচ অ্যাড করেছিলাম। তো এখন একদম ভালো করে আমি মিক্স করে নিব আলুর সাথে পেঁয়াজের বেরেস্তাটা। আর আলুটা ম্যাশ করার সময় আমি সল্ট অ্যাড করেছিলাম, তো এখন আর এক্সট্রা করে সল্ট দেওয়ার প্রয়োজন নেই। তো এই পটেটো ম্যাশারটা দিয়ে আমি একদম ভালো করে বেরেস্তার সাথে আলুটা মাখিয়ে নিব। তো হাত দিয়েও করা যেত, কিন্তু আমি এভাবেই করতেই বেশি কমফোর্ট ফিল করি। তো আলু ভর্তাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তো লাস্টে আমি একটু ঘি অ্যাড করে দিব। আলু ভর্তার মধ্যে ঘি দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন লাস্টে আমি একটু মাংস ভেজে নেব। আর এইখানে আমি একটা ছোট টুকরা নিয়েছিলাম গরুর মাংসের। আর এই মাংসের টুকরাটার সাথে আমি সব রকমের মশলা মাখিয়ে নিয়েছিলাম, টক দই, সয়া সস, লবণ, আদা রসুন, একটু মাংসের মশলা, ধনিয়া, জিরা গুঁড়া। তো সব কিছু ভালো করে মিক্স করে আমি অনেকক্ষণ এটা ভালো করে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছিলাম। তো মশলা মাখানো এই মাংসের টুকরাটা আমি একটু সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বাটিতে করে। তো খাবো বলে আর খাওয়া হয়নি। তো আজকে যেহেতু আমার রান্না বান্না করতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম একটু এটাই ভেজে নেই। আলু ভর্তা ডালের সাথে ভালোই লাগবে গরম ভাতের সাথে খেতে। তো আমি মাংসটাকে একদম কেকের মতো পিস পিস করে কেটে নিয়েছি। এখন জাস্ট একটু ভেজে নিব। আর আমি তেলটা গরম করে নিয়েছি, তেলের সাথে একটু লবণ, সামান্য পরিমাণে মাংসের মশলাটা দিয়েছি, তাই এই তেলটা হলুদ লাগছে বেশি। তো এখন আমি একে একে করে মাংসের পিসগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে একদম মাংসগুলোকে আমি ভেজে নিব। যেহেতু মাংসটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, ফ্রাই করতে বেশি সময় লাগবে না। আর আমি চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো এক পাশটা আমার ভাজা হয়েছে, এখন আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। আর গরুর মাংস কম বেশি আমরা সবাই খেতে খুব পছন্দ করি। তো এইভাবে গরুর মাংস ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিলে লাঞ্চ, ডিনার বা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে, বা বেবিদের টিফিনেও দেওয়া যেতে পারে। তো আমার মাংস ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্টে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। ঘিটা অ্যাড করার পর খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসছে।